আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন। আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রচণ্ড বৃষ্টি, ঝড় ঝড় না বৃষ্টি, প্রচণ্ড ঠান্ডা পড়তেছে, বৃষ্টি জমে গেছে। তার মধ্যে যে আমরা বেরোয় যাচ্ছি একটু বাজার করতে, বাজার মানে না করলেই না, এই জন্য। তো দেখেন এখানের ওয়েদারের এমন একটা ব্যাপার, সারাদিন ছিল প্রচণ্ড রোদ আর এখন শুরু হয়েছে বৃষ্টি। এই বৃষ্টিটা থামলে আমরা এখন একটু বাইরে ছিলাম নিয়ে কই যাচ্ছি আমরা? আমরা একটু বাজার করতে যাচ্ছি, যাই সামনে। চলে দেখ, এখানে আমরা প্রায় যাই। এটা হচ্ছে রাতের বাজার, এটা তো যাই হোক এটাকে পাসার মালাম বলা হয়। তো এটার নাম হচ্ছে মানে এটা ট্রান্সলেশন হচ্ছে নাইট মার্কেট, রাতের বাজার। যদি আমরা বাঙালিরা এটা তো অভ্যস্ত না, এটা মালয়েশিয়ান ভাষা। তাই আমরা এখন সামনের দিকে যাই। এই যে এই গ্যারেজটা পার হওয়াটা অনেক বিরাট ব্যাপার। গ্যারেজটা এত বড়, পার হইতে হইতে অনেকটা দূর যেতে হয়। বৃষ্টি না বাজারে যা পৌঁছাবো গন্তব্যে, তারপরে যাই সেটা আপনাদেরকে দেখাবো। বাজারটা আসলে খুব ভালো। বৃষ্টি না শুরু হয়ে গেলেই হয় না? হ্যাঁ, বৃষ্টি না শুরু হইলে তো খুব ভালো। আর বৃষ্টি শুরু হইলো সাথে নিয়ে নিছি। এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট, ওই যে রেস্টুরেন্টটা বাঙালি রেস্টুরেন্ট। এখানে বাংলা এবং মালাই দুই রকম খাবারই পাওয়া যায়। আর এখান দিয়ে রাস্তার অবস্থা, বৃষ্টির জন্য স্যাঁতস্যাঁতে অবস্থা, যার জন্য আস্তে আস্তে যেতে হইতেছে। স্লিপ খেয়ে পড়ে গেলে অবস্থা খারাপ। এই রাস্তা দিয়ে যায় বামে ডাইনে গেলেই আমাদের বাজারটা। চলেন সামনে আগে যেতে যেতে এই দোকানগুলো ঘরে, এগুলো সব খাবারের দোকান। তা আমরা ওই সাইডটা পুরো শপিং, ফার্নিচার না, ওগুলো সব খাওয়ার দোকান, স্ট্রিট ফুড, মিনি রেস্টুরেন্ট। আর সামনে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বাজার। শাল টাইপের, ওই যে গেঞ্জি কাপড় হিজাব। বাইন্দা পরে, এটা মানে লাগানো না। এখানে সুন্দর সুন্দর হিজাব, ঠিক মালয়েশিয়ান স্টাইলের হিজাব। মালয়েশিয়ান মানুষ মানে মেয়েরা এই ধরনের হিজাব পরে আর দেখতে খুব স্মার্ট আর সুন্দর দেখা যায়। আমি ভাবছিলাম নিব, তবে আমার যে ধরনের প্রেশার, মানে আমি এই ধরনের চাপা জিনিস খুব কম পড়তে পারি। পড়তে পারলে অবশ্যই ভালো, কিন্তু আমি পড়তে পারি না। কিন্তু দেখে খুব পছন্দ হয়েছে, সুন্দরও। আর এই যে এই হিজাবটিও সুন্দর। আর হিজাবে পরার আগে হিজাব ক্যাপও আছে এখানে, খুব ভালো। সামনে রমজান মাস মনে হয় সম্ভবত, এই জন্যই এত সুন্দর সুন্দর হিজাবের কালেকশন। কারণ এখানে পাসার মলমে কিন্তু আমি আরও আসছি, হিজাবের কালেকশন এত দেখিনি। এর আগেও হিজাবের দোকান এতটা ছিল না। এখানে আছে জুসের দোকান। আরও সামনে যাচ্ছি, সামনে সামনে মানে শুরুতেই হিজাবের দোকানটা। আর যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য দোকানগুলো ক্লোজ করে ফেলছিল, আবার দোকানগুলো ওপেন করতেছে। এই যে এখানে জার্সির দোকান, সব খেলার জার্সির দোকান। তারপরে হচ্ছে দুই পাশে খাওয়ার দোকান, কাপড় চোপড়ের দোকান, কাপড় চোপড়, ওই পাশে খাওয়ার দোকান। সামনে সব প্রথম দিকে যাইতেই সব হচ্ছে কাপড় চোপড়ের দোকান। আর এক একটা গেঞ্জি হচ্ছে 6 রিঙ্গিত থেকে শুরু হয়েছে। 6 রিঙ্গিত এরকমই আর কি, মানে মোটামুটি খারাপ না, ভালোই কাপড়ের দামও। এখানে সব খাবার দাবারের দোকান, মালাই স্টাইলের খাবার। সবগুলো খাবারই মানে স্মেল আমাদের কাছে তেমন ভালো না লাগলে নিঃসন্দেহে মালাই মানুষের কাছে অবশ্যই খুব ভালো লাগছে। আর আমি এখান থেকে নিছি, কি নিছি যেন আমরা এখান থেকে নিছি মনে সম্ভবত কিছু নেই। ও না, আমরা এখান থেকে কিছুই নিইনি। আমরা নিয়েছিলাম ডোনাট, এখান থেকে কিছু নিইনি। চিকেন ফ্রাই, চিকেনের সব আইটেম। এখানে ফ্রেশ গরুর মাংস বিক্রি করা হয়, আস্ত চিকেন, গ্রিল চিকেন। আর আমার কাছে খুব ভালো লাগছে এই যে এখানে সবজিগুলা জানি, তিনটা নিলে 5 টাকা, আবার কোনোটা আছে 3টা নিলে 10 টাকা। এই যে 5 টাকা লেখা আছে, 3টা নিলে 5 টাকা। এখানে গরুর মাংসগুলোও খারাপ না, তবে গরুর মাংস আমি আনিনি। তারপরে এখানে ফ্রুটসগুলো অনেক সুন্দর। ফ্রুটস শুরু হয়েছে আম, বরই, তারপর হচ্ছে জামরুল। এখানে আমরা নিচ্ছি হচ্ছে জামরুল, বরই নিই।
আবার এখানে এই লিচুগুলো হচ্ছে কাঠ লিচু, এগুলো খাইতে খুবই ভালো, সব ভালোই, খারাপ না। আবার হচ্ছে ওই যে এই ফলগুলো খুব মজা, যেটা হচ্ছে কাটা কাটা থাকে, রামবুটান মানে সম্ভবত, হ্যাঁ। আর এইটা হচ্ছে আপেল, কমলা, মালটা, লেবু সব কিছু মিলিয়ে নিলাম। বাসায় যে নিঃসন্দেহে আপনাদেরকে দেখাবো। আর এখানে হচ্ছে সবই আপেল, আর এগুলো হচ্ছে সব রিজনেবল প্রাইস। সত্যি কথা, এখানে রিজনেবল প্রাইস দেখে নিতে ভালো লাগে, কিনতে ভালো লাগে। আমাদের দেশে যদি এত সুন্দর দামে জিনিসপত্র পাওয়া যেত, তাহলে আমাদের দেশের মানুষ খুবই স্বস্তি পাইতো বা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতো বাজারে। আমাদের দেশেও একদিন এরকম হবে, আমরা আশাবাদী, ইনশাল্লাহ হবে। তবে কবে হবে সেটা জানি না, তবে আমরা আশাবাদী সবসময়। এবার আমরা সবজি দিয়ে যাই। সবজির পরে এখানে মাছ, এখানে একটা বাঙালি লোক আগে মাছ নিয়ে বসতো আর কি, বিভিন্ন লইটা মাছ, তারপরে ওই যে কী যেন চাদা মাছ, এই সমস্ত মাছ, মলা মাছ। তো এখানে যে শাকগুলা কী যে সুন্দর, সবগুলা শাক। বাজারের এত বিকট শব্দ, জেনারেটরের শব্দ, আমার কাছে মনে হচ্ছিল আমার কথাই আমি শুনি না, এই একটা অবস্থা। তারপর দেখেন টাটকা লাল শাক, তারপরে এখানে টক পাতাও কিন্তু খুব ভালো, যেটা আমার বাংলাদেশের খুবই একটা পছন্দের শাক ছিল। টক পাতাটা অনেকেই চিনেন না হয়তো, বা আবার যারা চিনেন তারা অবশ্যই জানেন টক পাতাটা কিন্তু খুব টেস্টি। তাই আমি বেশ কয়েক রকমের সবজি নিলাম, তারপর হচ্ছে ফল নিলাম। আর এরপরে আমরা কোথায় এগিয়ে যাচ্ছি এবার, মানে বৃষ্টি তো, তা মানুষের সংখ্যা অত বেশি ছিল না, আবার ভিড়াভিড়িও কম ছিল না, ভিড়াভিড়ি কম ছিল, হ্যাঁ, মানুষের সংখ্যা বেশি ছিল না, কারণ বৃষ্টির জন্য এই অবস্থা। আর এদিকে চিকেন গ্রিল করতেছে, আর আমি এক গ্লাস কিনতে দাঁড়াইছিলাম, এখানে পাখিরিয়া। আমি আবার এক গ্লাস ম্যাঙ্গো জুস নিচ্ছি এখান থেকে। ম্যাঙ্গো জুসটা নিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি। তো বাসায় চলে এসেই আপনাদের সাথে বাজার করে ফিরলাম। বাজারে আমরা দেখাইলাম যে আমরা যা যা দেখলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর নিত্যদিনের বাজারে এখানে বসে, আর এখানে বাংলাদেশের বাজার, মানে বাংলাদেশের যে সবজিগুলা, এগুলো খুব টাটকা পাওয়া যায়। আর এখন মাছের পরিমাণটা একটু কম পাওয়া যায়। আগে অনেক রকম মাছ পাওয়া যেত, রিসেন্ট মাছ পাওয়া কম যায়, যেমন দেশীয় মাছ। তো তারপর চিংড়ি মাছটা পাওয়া যায়, এটাই শুধু। এখানে কি শুনিয়া ফলগুলো এটা ফলগুলো এটা আমি বলতেছি তুমি ভালো দেখা যাবে। এখানে হচ্ছে জামরুল হচ্ছে আমাদের দেশের লাল জামরুলটা কিনেও বেশি খাই। এগুলো ফার্মার ছিল না এমন জামরুলটা, এই জামরুল রয়েছে। আমি জানি না এটা কোন দেশি, একবার শুনছিলাম বাংলাদেশে থাকতে এরকম থাইল্যান্ডের শুনছিলাম, এখন আমি ঠিক জানি না। এটা হচ্ছে মালটা, মানে সব রকম ফল কিছু কিছু করে আনছে, যেহেতু নিয়ে ফ্রুট সালাদ খাবে এখন থেকে। আগেও খাইছে অবশ্য, মাঝখানে খাওয়াটা একটু কমাই দিচ্ছিল। আর এখানে সাদা কালো আঙ্গুরটাও খুব ভালো পাওয়া যায়। এগুলো সব কত? এটা কত? এটা 5 টাকা, এটা 5 টাকা, এটা হাফ কেজি 3 টাকা। 7 টাকা নিয়েছিল না, হাফ কেজি আমরা নিচ্ছি, যেহেতু 60 টাকা কেজি ছিল। 15 টাকা কেজি ছিল, 15 টাকা কেজি, তাহলে আমরা হাফ কেজি আনছি এখানে। আর এটাও এক প্লেটই ছিল 5 টাকা। 3টা মালটা যদি 5 টাকা হয়, এটা তুলো তো মালটাটা, 3টা মালটা 5 টাকা। আসলে এখানে খাবারের দাম যে কম, আমি সবসময় বলি একটা কথা, কারণটা নষ্ট হতে পারে। আর ফল কিনছি যাতে মনে নেই। এটা কি আপেলটা 5 টাকা। আপেল হচ্ছে 1 কেজি 5 টাকা। আপেলগুলো কিন্তু তাজা, বেশ টাটকা। দেখো ফলগুলা কিন্তু খুব ফ্রেশ, এটা ভালো লাগে যে জিনিসগুলা খুব ফ্রেশ। আর কি ফল আনছি? আচ্ছা, ফল বোধহয় আনিনি, কলা আনছি। কলার ব্যাগটা কোথায়? ওই এখানে 5 টাকা। হ্যাঁ কি রাখা যাবে, কারণ আমার নাচিটা ভালো লাগে না, কলির মিষ্টিটা আমার খুব ভালো লাগে। 5 টাকা কলা,
তাহলে আমি যদি তুলনা করি এখানে সবগুলা ফল 3 টাকা 5 টাকা 6 টাকা, হ্যাঁ তুলনামূলক কিন্তু অবশ্যই স্বস্তি নেওয়ার মতন একটা দাম। যাক, ফলের আইটেমটা আমি এখানে নিই। এবার মাছটা নেই, এখানে নিচে 10 টাকা প্লেট হচ্ছে চিংড়ি মাছ না, দেখি দাদা এখানে হচ্ছে চিংড়ি মাছ। আমি 2 প্লেট নিচ্ছি, কেজি হিসেবে বিক্রি করে না এখানে ঠিক, তবে এখানে কিরকম কতটুকু হইতে পারে ওজন বলতে পারতেছি না। এখানে 20 টাকা ওরা প্লেট করে নেয় তো, 2 প্লেট 20 টাকা, 2 প্লেট 20 টাকা। এবং চিংড়ি মাছগুলো খারাপ না, ভালোই। তবে এখন চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ আর স্ট্রবেরিগুলো একটু নামো, স্ট্রবেরিগুলো কিন্তু খুবই ভালো। এটা বক্স কত নিল জানি? 8 টাকা। তুলনামূলক যদি দাম বলি এটা একটু দাম বেশি। স্ট্রবেরি আর ওই জামরুলের একটু দাম বেশি। আর জামরুলটা সহজে দেখা যায় না। এই 2টা কত নিছে? এইগুলো নিলে 5 টাকা। মানে 3টা নিলে কত? 3টা নিলে 3টা আইটেম নিলে 5 টাকা। তা আমি এই 2টা আনছি, ওইটা আনছি, শসা 2 টাকা আর শসা আনছি 2 টাকা। এই 3টা হচ্ছে কত? 5 টাকা। মানে 3টা নিলে 5 টাকা, 3টা নিলে 5 টাকা, এরকম আর কি। এখানে আসলে কেজি কেজি উল্লেখ করা হয় না, যেটা আমিও করি না। এখানে লতিকা বিক্রি। আমি বাজারে দেখেছিলাম না সাজনা, আমাদের দেশীয় সাজনাটা এত সুন্দর পাওয়া যায়। এগুলো একেবারে আশেপাশে যে ফার্মগুলো আছে সেখানেই এগুলো চাষ হয়। এখান থেকে একেবারে সরাসরি ফার্ম থেকে ওরা নিয়ে আসে, যার জন্য খুব ফ্রেশ, আর খাইতেও ফ্রেশ হয়। আর কারণ এগুলো টাটকা টাটকা সব জিনিসই ভালো। দেখেন লতিগুলো টাটকা না, আর কোন অবস্থায় বোঝার বাকি মানে বোঝা যায় যেটা আমাদের দেশীয় না, মনে হয় যে দেশীয়। আর এই 2টার দাম কত? 10 টাকা নিচ্ছে। 2টা 10 টাকা নেই, 2টা 5 টাকা। 2টা 5 টাকা, মানে 2 মুঠা 5 টাকা। তাহলে হিসাব করলে তোর মানে ছাড়া একটা কি ফল জানি, ডিব্বা কই? হ্যাঁ। আর এখানে আর একটা সবজি আছে, ধনিয়া পাতা। ধনিয়া পাতা 2টা নিচ্ছে 5 টাকা। 2 টাকা করে। হ্যাঁ, একটা 2 টাকা করে। আচ্ছা, একটা 2 টাকা করে নিচ্ছে, 2টা 4 টাকা। ধনিয়া পাতার মধ্যে একেবারে অরিজিনাল দেশীয় পদ্ধ, দেশি ধনিয়া পাতাটা ধরলে যখন অনেকক্ষণ সেন্ট থাকে হাতে, সেই ধনিয়া পাতাটার মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার। আসলে খুব ভালো লাগছে আমার। ধনিয়া পাতাটা সবসময় পাওয়া যায় না। আর এই শাকটা তো আমার সবসময় বেশি ভালো লাগে, আপনারা প্রায় দেখেন, আমি জানি। এটা রান্নার মূল কারণ হচ্ছে যে ডাটাটা, আর শাকগুলোও কিন্তু খুব তাজা, এত ফ্রেশ। আরও লাল শাক ছিল, তারপর হচ্ছে ডাটা শাক ছিল, ছোট ছোট ডাটা শাক ছিল, আর অনেক শাক ছিল। আমি এত শাক আনি, এত খাওয়া তো হবে না। আমি এই শাকটা সবসময় আনি ডাটার জন্য, কারণ এটা আমার ভীষণ পছন্দের একটা সবজি। আর এই 2টা নিয়ে হচ্ছে ডোনাট। এটা 2 রকমের, এটা 2টা একরকম, এটা একরকম। আর যেহেতু ফ্রুট সালাদ খাবেই, সেহেতু টক 2। আর আমার জন্য একটা বাটার। সবগুলো মিলে একটা। তো কেমন লাগলো আমার বাজারগুলো জানাবেন। যে যেখান থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেলটাতে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন। বৃষ্টিতে ভিজে এত বাজার করে নিয়ে আসছি, তারপরেও বৃষ্টি হইলেও এখানে এত গরম। ব্যাগে করে কিন্তু 2টা ছাতা নিয়ে গেছি, কোনো লাভ হয়নি। ছাতি বৃষ্টি তো পড়ে নাই, বৃষ্টি পড়ে নাই। যদি আমি ছাতা না নিতাম তাহলে ঠিকই বৃষ্টি পড়তো। এই একটা অবস্থা। আল্লাহ আল্লাহ চিন্তা করেন। যাই হোক, এখন যেভাবেই বাজার করছি, যেমনই করছি, আপনাদের কেমন লাগছে জানাবেন। আর এখানের দামগুলো সম্পর্কে আমি একটা ধারণা দিলাম, যেহেতু যারা মালয়েশিয়ায় থাকেন না বা থাকবেন বা আছেন তারা জানেন, আর যারা থাকেন না তারাও জানবেন যে আসলে এক এক দেশের দাম, জিনিসের দাম বা মূল্য এক এক রকম হয়। আমাদের দেশের দ্রব্যমূল্য অবশ্যই অনেক বেশি।
আর এখানে দ্রব্যমূল্য অবশ্য হাতের নাগালে আর কি। তো যে যেখান থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেলটাতে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন। আজকে এখন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।